নমস্কার বন্ধুরা, জ্যোৎস্না রীতিকথায় একটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, সামনেই আসছে জয়া একাদশী বা ভীম একাদশী। এই একাদশী অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই একাদশী বছরের মধ্যে শ্রেষ্ঠ একাদশী। এই একাদশীর দিন আমাদের কিছু করণীয় রয়েছে। তাই বন্ধুরা, আজকের পর্বে আমরা জানবো যে এই জয়া একাদশী বা ভীম একাদশীতে আমাদের কি করা উচিত, কি করা উচিত নয়, এবং সংসারের মঙ্গলের জন্য কোন শুভ প্রতিকারগুলো এই একাদশীর দিন আমাদের পালন করতে হবে। এর পাশাপাশি একাদশী শুভ সময় এবং পালনের সময়ও আমরা জেনে নেব। তাই স্কিপ না করে পুরো পর্বটি দেখো। ভালো লাগলে অবশ্যই সবার কাছে শেয়ার করে দেবে এবং একটা লাইক করে দেবে, এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখবে। তাহলে চলো আজকের পর্বটি শুরু করা যাক। পঞ্জিকা অনুসারে মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী তিথি 28শে জানুয়ারি 2026 বুধবার বিকেল 4:35 শুরু হবে এবং 29শে জানুয়ারি 2026 বৃহস্পতিবার দুপুর 1:55 শেষ হবে। অতএব উদয় তিথি অনুসারে জয়া একাদশী বা ভীম একাদশী 29শে জানুয়ারি 2026 বৃহস্পতিবার পালিত হবে। উপবাস ভঙ্গ করার জন্য বা যা ছাড়া ভগবান হরির একাদশী উপবাস অসম্পূর্ণ থেকে যায়, পরের দিন অর্থাৎ 30শে জানুয়ারি 2026 সকাল 6:41 থেকে 8:56 পর্যন্ত এই উপবাস ভঙ্গ করা শুভ সময় থাকছে। বন্ধুরা, জয়া একাদশী বা ভীম একাদশী কেবল একটি উপবাস নয়, বরং একটি ঐশ্বরিক তিথি যখন ভগবান বিষ্ণুর কৃপায় পাপ, ভয় এবং ভূত ও আত্মার বাধা থেকে মুক্তির পথ খুলে যায়। এই দিনে ভক্তি সহকারে উপবাস করলে অকাল মৃত্যু, দুর্ভাগ্য, এমনকি পূর্বপুরুষের অভিশাপও দূর হয়। তাই জয়া একাদশী বা ভীম একাদশী আগামী 29শে জানুয়ারি বৃহস্পতিবার পালিত হবে। এই দিন আমাদের কি করা উচিত, কি করা উচিত নয় তা জেনে নেব। জয়া একাদশীর দিন সকালবেলা স্নান করে পরিষ্কার পোশাক পরতে হবে, ভগবান বিষ্ণুর যথাযথভাবে পুজো করতে হবে, তারপর শিব মন্দিরে যাবে এবং পঞ্চামৃত দিয়ে শিবলিঙ্গকে অভিষেক করবে। অভিষেক চলাকালীন ওম নমঃ শিবায়, ওম নমো ভগবতে বাসুদেবায় মন্ত্রগুলি নিয়মিত জপ করবে। পুজো শেষ হয়ে গেলে একটি ঘিয়ের প্রদীপ জ্বালাবে, আরতি করবে এবং ঈশ্বরের কাছে ক্ষমা প্রার্থনা করবে যে যদি তুমি কোনো পাপ করে থাকো, তিনি যেন সে পাপ ক্ষয় করে। এরপরে জানবো যে জয়া একাদশীতে ভুলেও কোন কাজগুলি আমরা করব না। এই একাদশী অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই এই তিথিতে ভুল করেও ভাত খাবে না। একাদশী তিথিতে ভুলেও তুলসী পাতা ছিঁড়ে ফেলবে না। এই তিথিতে চুল, দাড়ি, নখ কাটা অশুভ বলে মনে করা হয়, তাই কাটবে না। এই একাদশীতে মিথ্যে কথা বলবে না, রাগ করবে না, কারোর সাথে সমালোচনা করবে না এবং কাউকে কটু কথা বলবে না। ভীম একাদশী তিথিতে দিনের বেলায় ঘুমানো এবং অলস থাকা উপবাসের উপকারিতা হ্রাস করে, অর্থাৎ তার উপবাস করে যে পুণ্য অর্জন হয়, এইগুলো করলে সেই পুণ্যটা ক্ষয় হয়ে যায়। তাই বন্ধুরা, এই একাদশী তিথিতে এই কাজগুলো ভুলেও করবে না। এরপরে বন্ধুরা, আমরা জানবো যে ভীম একাদশীতে কোন শুভ কাজগুলো আমরা ব্যবস্থা গ্রহণ করব যাতে আমাদের সংসার সুন্দর হয়ে ওঠে। যেমন ধরো, আখের রস দিয়ে শিবলিঙ্গকে অভিষেক করা, অর্থাৎ আখের রসকে দেবী লক্ষ্মীর প্রতীক হিসাবে বিবেচনা করা হয়। জয়া একাদশীতে আখের রস দিয়ে শিবলিঙ্গের অভিষেক করলে ঘরের আর্থিক বাধা দূর হয়, আর্থিক বাধা দূর হওয়ার সম্ভাবনাও তৈরি হয়। তারপরে কালো তিল নিবেদন করলে শনির দোষ দূর হয়। মাঘ মাসে তিলের বিশেষ মাহাত্ম্য রয়েছে। জয়া একাদশীতে শিবলিঙ্গে কালো তিল নিবেদন করলে শনির দোষের প্রভাব কমে যায়। এর ফলে কর্মক্ষেত্রে বাধা দূর হয় এবং আয়ের নতুন পথ খুলে যায়। তৃতীয়ত, জাফরান মিশ্রিত দুধ ব্যবসার জন্য খুব উপকারী। ভগবান শিবকে দুধের খুব প্রিয় বলে মনে করা হয়। জয়া একাদশীতে শিবলিঙ্গে জাফরান মিশ্রিত দুধ অর্পণ করলে ব্যবসা বৃদ্ধি পায়
এবং বাড়িতে সুখ সমৃদ্ধি আসে। চতুর্থত, বেলপাতায় ওং লিখে নিবেদন করা, অর্থাৎ শিবলিঙ্গকে নিবেদন করবে বেলপাতা, তখন বেলপাতায় ওং লিখে দেবে। 3টি পাপড়ি বিশিষ্ট বেলপাতায় চন্দনের পেস্ট দিয়ে এই ওং শব্দটি লিখবে এবং তারপর শিবলিঙ্গকে নিবেদন করবে। এটি করা অত্যন্ত শুভ। এই অভ্যেসটি বাড়িতে বস্তুগত সুখ এবং ইতিবাচক শক্তি অর্জনের জন্য খুব উপকারী। তাই বন্ধুরা, পারলে ভীম একাদশী বা জয়া একাদশীতে এই কাজগুলো তোমরা করো। বন্ধুরা, আজকের পর্বটি এখানেই শেষ করলাম। এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য ও শোনার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।